বন্ধুরা, আগামীকাল থেকে শুরু হবে ঘূর্ণাবর্ত। তারপরে এই ঘূর্ণাবর্ত থেকে ঘূর্ণিঝড় রিমালের আশঙ্কা এখনও পর্যন্ত আছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছেন যে এখনও পর্যন্ত ঘূর্ণাবর্তের আপডেট পরিবর্তন হবে। আগামী 25 তারিখ পর্যন্ত এই ঘূর্ণাবর্তের আপডেটটা প্রত্যেক দিন পরিবর্তন হতে থাকবে। তাতে এই ঘূর্ণাবর্তটা যদি বঙ্গোপসাগরের মধ্যেই ভারী থেকে অতি ভারী নিম্নচাপ নিয়ে প্রায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগ থাকে, তাহলে কিন্তু এই ঘূর্ণাবর্তটা ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। তো আজকের আপডেটে কিন্তু এই ঘূর্ণিঝড়ের আপডেটে কিছু পরিবর্তন হয়েছে। গতকালকের আপডেটে আমরা দেখেছিলাম যে বাংলাদেশ হয়ে কলকাতার দিকে এগিয়ে আসার সম্ভাবনা, কিন্তু আজকের আপডেটে আমরা যেটা লক্ষ্য করতে পারছি, এই ঘূর্ণাবর্তটা 26 তারিখের মধ্যে ল্যান্ডফল করবে এবং এই ঘূর্ণাবর্তটা বাংলাদেশের চট্টগ্রাম, বরিশাল, খুলনা হয়ে আমাদের ত্রিপুরা, তারপর আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলায় আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকে এগিয়ে আসার সম্ভাবনা আছে। তো কলকাতার দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা নেই, আমাদের ত্রিপুরা রাজ্যের দিকে এগিয়ে আসার সম্ভাবনা। তাতে বাইরে থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। এরই মধ্যে প্রায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে জ্বর আমাদের ত্রিপুরা রাজ্যের দিকে বয়ে চলার সম্ভাবনা। তো বন্ধুরা, এই যে আপডেটটা পরিবর্তন হয়েছে, তাতে কবে থেকে এই নিম্নচাপ এবং বৃষ্টির সম্ভাবনা আছে তা আমরা জেনে নেব। তাতে কতদিন ভরা থাকবে আমাদের ত্রিপুরা এবং বাংলাদেশের একাধিক জেলায়, আসামের শিলচর, আলিপুরদুয়ার, গুয়াহাটি সহ। এছাড়া আজকে এবং আগামীকাল নিম্নচাপ বা বৃষ্টি কেমন থাকবে তা আমরা দেখে নিচ্ছি। এছাড়া তাপমাত্রা কেমন থাকবে জেনে নেব। তো প্রথমে দেখে নিচ্ছি আজকে এবং আগামীকাল কোন কোন জেলায় কী পরিমাণ বৃষ্টির সম্ভাবনা আছে। আজ 22শে মে, বুধবার 2024। দেখুন, আজকে সকাল থেকে আমরা যেটা লক্ষ্য করতে পারছি, বাংলাদেশের রংপুর এবং রাজশাহীর সাইড নিয়ে কিছু হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা। এছাড়া বাকি জেলাগুলি পরিষ্কার, আমাদের ত্রিপুরা, আসামের শিলচর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি সহ। তো শিলিগুড়ির দিকে বৃষ্টির সম্ভাবনা আছে আজকে সকাল থেকে। আজকে দুপুরের মধ্যে গেলে তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। ত্রিপুরা, বাংলাদেশের একাধিক জেলায় হালকা পাতলা মেঘলা ভাব থাকবে। শুধু আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকে বৃষ্টি হলে হতে পারে। সন্ধ্যা রাত্রির মধ্যে গেলে মোটামুটি পরিষ্কার, মধ্যরাত্রির মধ্যেও পরিষ্কার। আগামীকাল সকাল থেকে আমরা লক্ষ্য করতে পারছি তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরা রাজ্যে পরিষ্কার থাকবে। দুপুর পর্যন্ত পরিষ্কারই। সন্ধ্যা রাত্রির মধ্যে বৃষ্টির সম্ভাবনা আমাদের ত্রিপুরা রাজ্যের দিকে, এছাড়া বাংলাদেশের চট্টগ্রামে। বাংলাদেশের চট্টগ্রাম হয়ে নিম্নচাপটা প্রবেশ করবে আমাদের ত্রিপুরা, তাতে হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে আগামীকাল সন্ধ্যা রাত্রির মধ্যে। এছাড়া বাংলাদেশের বাকি জেলা পরিষ্কার, আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলা, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি এইসব জেলাগুলি একদম পরিষ্কার থাকবে। মধ্যরাত্রির মধ্যে গেলে মোটামুটি মেঘলা ভাব থাকলেও তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। 24 তারিখ পর্যন্ত পরিষ্কার থাকবে। 25 তারিখ সকাল থেকে মোটামুটি পরিষ্কারই আমরা লক্ষ্য করতে পারছি। আর ঘূর্ণাবর্তের কারণে 25 তারিখ বিকাল থেকে বাংলাদেশের চট্টগ্রাম হয়ে আমাদের ত্রিপুরা রাজ্যের দিকে কিছু নিম্নচাপ এগিয়ে আসার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। আর 25 তারিখ থেকে এই ঘূর্ণাবর্তটা এগিয়ে আসবে মায়ানমার হয়ে বাংলাদেশের দক্ষিণ পূর্বের উপকূলের দিকে, বিশেষ করে চট্টগ্রাম এবং বরিশালের দিকে। 26 তারিখ সকালের মধ্যে বাড়ি থেকে অতি ভারী নিম্নচাপ নিয়ে ঘূর্ণাবর্তটা বাংলাদেশের চট্টগ্রামের দিকে এগিয়ে আসছে। 26 তারিখ সকাল থেকে নিম্নচাপ প্রবেশ করা শুরু হবে বাংলাদেশের চট্টগ্রাম, বরিশাল, কুমিল্লা এবং আমাদের ত্রিপুরার দিকে। তারপর বিকাল থেকে সন্ধ্যা রাত্রির মধ্যে আমরা লক্ষ্য করতে পারছি এই নিম্নচাপটা সম্পূর্ণ বাংলাদেশের মধ্যে থাকবে। এর মধ্যে আমাদের ত্রিপুরায় বাড়ি থেকে অতি ভারী নিম্নচাপ আর ঘূর্ণাবর্তটা ল্যান্ডফল করবে বরিশালের সাইড নিয়ে, আমরা যেটা লক্ষ্য করতে পারছি। তাতে চট্টগ্রামের মধ্যেও এই ঘূর্ণিঝড়ের প্রভাব 26 তারিখ সন্ধ্যা রাত্রি থেকে শুরু হবে। 26 তারিখ মধ্যরাত্রির মধ্যে আমরা লক্ষ্য করতে পারছি ঘূর্ণাবর্তটা একদম বরিশালের উপর থাকবে আর চট্টগ্রামের দিকে নিম্নচাপ এবং লঘুচাপগুলি, তাতে বাড়ি থেকে অতি ভারী নিম্নচাপ থেকে বৃষ্টি হবে বাংলাদেশের চট্টগ্রামের চিটাগাং, মহেশখালীতে। এর মধ্যে প্রায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগের ঝড়। আমাদের ত্রিপুরা রাজ্যে 30 থেকে 40 কিমি গতিতে ঝড় বইবে। এর মধ্যে বাড়ি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। 27 তারিখ সকাল থেকে এই ঘূর্ণাবর্তটা চলে আসবে আমাদের ত্রিপুরা রাজ্যের দিকে, তাতে বাড়ি থেকে অতি ভারী নিম্নচাপের সাথে ঝড় বৃষ্টি আমাদের ত্রিপুরায়, বাংলাদেশের উত্তর সিলেট, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা, বরিশাল, চট্টগ্রাম, আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলায়। তো বন্ধুরা, আজকের আপডেটে আমরা যেটা লক্ষ্য করতে পারছি, 25 তারিখ বিকাল থেকে নিম্নচাপ শুরু হবে আর এই নিম্নচাপগুলি আগামী 28 তারিখ এবং 29 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় থাকবে। তাতে হালকা থেকে মাঝারি বর্ষণ এই 25 তারিখ বিকাল থেকে যে শুরু হবে 27 তারিখ পর্যন্ত সারা দিনভর থাকবে। তারপর 27 তারিখ রাত্রির মধ্যে গেলে কিন্তু দেখুন বাড়ি থেকে অতি ভারী বর্ষণ বাংলাদেশের ঢাকা, কুমিল্লা, বরিশাল, চট্টগ্রাম, আমাদের ত্রিপুরা, আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলা এবং বাংলাদেশের সিলেটের মধ্যে। তো বন্ধুরা, হয়তো এই আপডেটটা পরিবর্তন হতে পারে আগামী দিনে আরও। তো প্রত্যেক দিন আমরা আপডেট নিয়ে আসবো। আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বেল আইকন বাজিয়ে রাখুন প্রত্যেক দিন আবহাওয়ার খবরাখবর সবার আগে দেখার জন্য। চলে এলাম তাপমাত্রায়। আজকে দুপুরের মধ্যে প্রায় 28 থেকে 29-এর কাছাকাছি ত্রিপুরা, বাংলাদেশে, আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলার মধ্যে 34, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকে থাকবে 33। তো আজকে দুপুরে মেঘলা ভাব থাকার কারণে তেমন বেশি একটা তাপমাত্রা থাকছে না, হালকা পাতলা গরমের ভাব থাকবে।
আগামীকাল দুপুরের মধ্যে তাপমাত্রা লক্ষ্য করতে পারছি 35 থেকে 34 ত্রিপুরা বাংলাদেশে, আসামে শিলচর করিমগঞ্জ হাইলাকান্দি জেলায় 34 থেকে 35, শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটির দিকে 35। তো বন্ধুরা আগামীকাল থেকে তাপমাত্রা আরও ঊর্ধ্বমুখী হবে, তাতে 25 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত তাপমাত্রাটা মোটামুটি ঊর্ধ্বমুখী। তবে 25 তারিখের তাপমাত্রাটা প্রায় 38 থেকে 39-এর কাছাকাছি চলে যাবে। তারপর আবারও 26 তারিখ থেকে তাপমাত্রা কমতে থাকবে, 30 থেকে 29-এর কাছাকাছি থাকবে।